কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো আমায় কাল ফিরে দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় কাফেরে দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। হায়রে কাহাইন্দা কাহাইন্দা হইছে রে নদী মা, হায়রে কাহাইন্দা কাহাইন্দা হইছে রে নদী আমার নয়ন জলে। দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। আদর করে নিলি গো কেউ আমায় কোলে তুলে, কিছু বিনা ডর করিয়া যাই যে আমার ভুলে। আদর করে নিলি গো কেউ আমায় কোলে তুলে, কিছু দিনা দূর করিয়া যাই যে আমার ভুলে। আমায় কে দিবে আর সান্ত্বনা গো মা, আমায় কে দিবে আর সান্ত্বনা গো একটু আদর করে। দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। সংবেদনা হইলা গো যাইতাম মায়ের আদর পেলে, সেই মায়া আমায় ছেড়ে গেছে চিরদিনের তরে। বলি সংবেদনা হইলা গো যাইতাম মায়ের আদর পেলে, সেই মায়া আমায় ছেড়ে গেছে চিরদিনের তরে। আমায় নাম দড়িয়া ডাক দিয়া রে মা, আমায় নাম দড়িয়া ডাক দিয়া কে নিবে রে ঘরে। দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। গজলটা আরো বড়, আরো যদি লম্বা করি তাহলে আমার আরো সময় লাগে যাবে, কিন্তু আমার ওয়াজ বাকি রয়েছে আরো। আমি কি ওয়াজ শেষ করবো নাকি আরেকটু করবো আলোচনা? মা বাবা নিয়ে যেটুকু করছি তো সারবো তো, চলবে না? যারা বোঝার কিন্তু বুঝে গেছে, যারা বুঝেছেন বুঝে গেছেন। তবে সর্বশেষে হাদিস থেকে একটু বুঝাইতে চেষ্টা করছি আপনাদেরকে যে বাবা মাকে কোনোভাবে কি করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। এখন আমি কি করি কোন তো, ওরা যে দাঁড়াই রয়েছে আমার কাছে তো খারাপ লাগতেছে। হ্যাঁ আপনারা ভাইয়েরা আমার, আপনাদেরকে আবারও বলছি, আপনারা অনেক লম্বা সময় তো আলোচনা শুনতেছেন, আমি খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। আপনারা সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনাদের মাঝে মাঝে একটু একটু গ্যাপ আছে, একটু সামনের দিকে এসে বসেন না দয়া করে। এই যে ওরা কত মানুষ, ওরা দাঁড়ায় রয়েছে, সবাই আসেন সামনের দিকে, ওদেরকে একটু বসতে দেন। আচ্ছা ঠিক আছে, আপনারা কথা বললেন না, আমি একটা আলোচনা করবো এখন ছোট্ট করে। কি করে? এটা কি কোরআন শরীফ না? আমার দিকে তাকান, আপনারা একটু আমার দিকে খেয়াল করেন। হ্যাঁ, কথা বলবেন না দয়া করে। এতক্ষণ যেভাবে আদবের সাথে আলোচনা শুনেছেন ঠিক এইভাবে আলোচনা শুনবেন। একটু মহাব্বত করে আদবের সাথে আমি একটু আলোচনা করব একটা বিষয় নিয়ে, কারণ ওই সমস্যাটাও আমাদের সমাজের মধ্যে অনেক বেশি দেখা যায়। কেন বলতেছি জানেননি? আমাদের